নমস্কার। 2024 ডিসেম্বর 2024 সালের ডিসেম্বর মাস এবং মেষ রাশি মেষ লগ্ন, বছরের একদম শেষ মাস। আমরা শেষ প্রান্তে পৌঁছে গেছি। আমাদের সবার কাছে এটাও একটা বিশেষ কৌতূহল, আগ্রহের দিক থাকে যে বছরের শেষ মাসটা আমাদের ঠিক কিরকম যাবে। মেষ রাশি মেষ লগ্নের জন্য 2024 এর একদম যে শেষ মাস ডিসেম্বর মাস, তার রাশিভিত্তিক ফলাফল আপনি আপনার রাশি সাপেক্ষেও এই ভিডিওকে ফলো করতে পারেন, আবার লগ্ন সাপেক্ষেও এই ভিডিওকে ফলো করতে পারেন। মেষ রাশি মেষ লগ্ন, সাইন এরিজ, ন্যাচারাল জুডিয়াকের যেটা ফার্স্ট হাউস, প্রথম ঘর। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর মাসে কি থাকছে সময়ের গুণগত বৈশিষ্ট্য বা কোয়ালিটি অফ টাইম। সময় আপনাকে কতটা ফেভার করবে বা সময় কতটা কিভাবে এগেনস্টে থাকছে। তো মেষ রাশি মেষ লগ্নের জন্য 2024 এর এই ডিসেম্বর মাসে যে গ্রহগত অবস্থান বা যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি, সেখানে গ্রহদের কি অবস্থান, সঞ্চার, গোচর, ট্রানজিট বা মুভমেন্ট বা কারেন্ট প্রগ্রেশনে গ্রহদের কি অবস্থান তৈরি হচ্ছে, কারণ এর ভিত্তিতেই তৈরি হয় আমাদের রাশিভিত্তিক ফলাফল। সারা বিশ্বের প্রায় সমস্ত অ্যাস্ট্রোলজারই, বিভিন্ন দেশের বিভিন্ন রাষ্ট্রের, তারা কিন্তু এই ট্রানজিট বা গোচর ফলের ওপর, যেটাকে আমাদের এখানে প্রচলিতভাবে রাশিফল বলা হয়, তার উপরেই কিন্তু আলোচনা করে থাকেন। 100তে 100 জনই এই আলোচনা কিন্তু করে থাকেন, যার জন্য এই রাশিভিত্তিক ফলাফল খুব গুরুত্বপূর্ণ এবং মানুষের কাছেও অত্যন্ত আগ্রহের। রাশি লগ্নের অধিপতি, মেষ রাশি মেষ লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল থাকছে আপনাদের 4th হাউসে নিচ রাশিগত হয়ে, এবং 7th ডিসেম্বর মাসের 7 তারিখে মঙ্গল কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে বক্র গতিতে যাচ্ছে। মোস্ট সিগনিফিকেন্ট এবং ইম্পর্টেন্ট একটি সঞ্চার অতি অবশ্যই মেষ রাশি মেষ লগ্নের জন্য সংঘটিত হচ্ছে এই ডিসেম্বর মাসে। এরপর বলবো বৃহস্পতি তাদের দ্বিতীয় ঘরে সেকেন্ড হাউসে রেট্রোগ্রেড মোশন বা বক্রগতিতে থাকছে পুরো মাসই। 6th হাউসে ষষ্ঠে কেতু থাকছে পুরো মাস এবং যথারীতি দ্বাদশে রাহু থাকছে পুরো মাস। অষ্টম ঘরে 8th হাউসে বুধ প্রথম 15টা দিন বক্র গতিতে থাকছে এবং 15 ডিসেম্বর বুধ মার্গী গতিতে ফিরবে। রবি প্রথম 15টা দিন থাকছে অষ্টম ঘরে 8th হাউসে এবং 15 ডিসেম্বর রবি চলে আসছে মেষ রাশি মেষ লগ্নের নবম ঘরে 9th হাউসে, যেটা অত্যন্ত ইতিবাচক এবং পজিটিভ। মেষ রাশি মেষ লগ্নের যেটা দশম ঘর 10th হাউস, সেখানে মাসের একদম প্রথমেই 2nd ডিসেম্বর সেখানে দশম ঘরে শুক্র গোচর করবে, শুক্র সঞ্চার করবে মকর রাশিতে, অর্থাৎ মেষ রাশি মেষ লগ্নের দশম ঘরে 10th হাউসে। আর এখানে আবার গোচর করবে শুক্র, সঞ্চার করবে 28শে ডিসেম্বর শুক্র চলে আসবে তাদের একাদশে বা 11th হাউসে। 2 তারিখ থেকে 28 তারিখ অবধি থাকছে দশমে এবং একদম মাসের শেষে 28th ডিসেম্বর শুক্র চলে আসবে তাদের একাদশে। আর একাদশপতি শনি থাকছে পুরো মাস, এবং আমরা জানি যে শনি মার্গী গতিতে ফিরে গেছে। একাদশপতি একাদশে এবং মার্গী গতিতে ফিরে গেছে শনি, এবং এই শনির একটি নক্ষত্রের পরিবর্তনও এই ডিসেম্বর মাসে সংঘটিত হবে 27শে ডিসেম্বর শনি শতভিষা নক্ষত্রে অতিক্রম করে শনি সঞ্চার করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কিছু অংশ রয়েছে কুম্ভ রাশিতে এবং বাকি অংশ রয়েছে মীন রাশিতে। শনির এবার যাত্রাপথ অভিমুখ হচ্ছে মীন রাশির দিকে। একাদশপতিকে একাদশে তারা আর খুব বেশি দিন পাচ্ছেন না, নেক্সট ইয়ার 29th মার্চ পর্যন্ত পাচ্ছেন। তো এই হচ্ছে এই মাসের গ্রহগত অবস্থান ডিসেম্বর মাসে মেষ রাশি মেষ লগ্নের জন্য।
সঞ্চার গোচর বা কারেন্ট প্রগ্রেশনে গ্রহদের কি অবস্থান, এবার এর ভিত্তিতে কি ফলাফল তারা পেতে চলেছেন। রাশিফল। হেলথ, প্রথমেই স্বাস্থ্য, তার কারণ মঙ্গলের যে অবস্থান থাকছে 4th হাউসে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য সম্পর্কে অতীব সচেতন থাকতে হবে, একটা যত্নশীলতা, সচেতনতা, টেক কেয়ার করে থাকতে হবে। বিশেষ করে যাদের একটু বয়স বেশি হয়েছে তাদের আরো বেশি সতর্কতা প্রয়োজন। সেখানে কিন্তু চেস্ট ওরিয়েন্টেড কোনো সমস্যা তৈরি হতে পারে, সেটা লাংয়ের কোনো সমস্যা, ফুসফুসের কোনো সমস্যা তৈরি হতে পারে, বা হার্টের কোনো সমস্যা তৈরি হতে পারে। আর যারা দীর্ঘমেয়াদী অলরেডি একটা হার্ট বা লাংয়ের সমস্যায় ভুগছেন তাদের কিন্তু আরো সতর্কতা প্রয়োজন। সার্জারিরও একটা প্রবণতা থাকছে, তার মানে এই নয় যে সব মেষরাশি মেষলগ্নের অপারেশন বা সার্জারি হবে, সেটা একেবারেই নয়। তবে যাদের জন্মকালীন বার্থ চার্টে বা ন্যাটাল চার্টে যাদের মঙ্গল পুষ্যা নক্ষত্রে রয়েছে 4th হাউসে, তাদের জন্য কিন্তু অতীব গুরুত্বপূর্ণ এবং সিগনিফিকেন্ট মঙ্গলের এই অবস্থান। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু বিশেষ যত্নশীলতা প্রয়োজন। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র নিঃসন্দেহে ইতিবাচক, নিঃসন্দেহে শুভ, এবং আয়ের ক্ষেত্রে একটা বৃদ্ধির যোগ, বিভিন্নভাবে আয় বৃদ্ধি হতে পারে, এবং নানা রকম ভাবে সামাজিকভাবে তাদের মান মর্যাদা, প্রভাব প্রতিপত্তিও কিন্তু বৃদ্ধি পাবার প্রবল সম্ভাবনা। এবং ডিসেম্বরের একদম শেষ ভাগে 27 ডিসেম্বর 27 ডিসেম্বর যখন শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবে, সেই সময় থেকে কিন্তু নানা রকম ভাবে ভাগ্যের পরিবর্তন, আয়ের ক্ষেত্রে উন্নতি, অর্থ সঞ্চয়ের ক্ষেত্র তৈরি হওয়া ইত্যাদি সম্ভাবনাও বিশেষভাবে তৈরি হচ্ছে। ব্যয়ভাব যথারীতি প্রবল থাকছে, ব্যয়ের চাপ থাকবে, ব্যয়ের আধিক্য থাকবে, এবং স্থাবর সম্পত্তি বা বাড়ি ঘরদোরকে নতুন করে রিনোভেট করা, স্থাবর সম্পত্তি ক্রয় করা, স্থাবর সম্পত্তিতে পজিশন নেওয়া, এই সমস্ত বিভিন্ন কারণে, বা কোনো জমি বাড়ি বা ফ্ল্যাটে তারা ইনভেস্ট করা, বিভিন্ন কারণে কিন্তু ব্যয়ভাবটা বেশ প্রবল থাকবে তাদের জন্য। কোথাও কোথাও এই ক্ষেত্রেও কিন্তু থাকবে যে মায়ের স্বাস্থ্যহানি, মায়ের সঙ্গে মতবিরোধ, মায়ের সঙ্গে গোলযোগ, এবং কোনো স্থাবর সম্পত্তির কারণে মামলা মোকদ্দমা লিটিগেশন ইত্যাদিরও সম্ভাবনা কিন্তু এই মাসে থাকছে। ইমোশনাল মাইন্ড বা মনের যেটা অন্তঃস্থল বা অন্তঃকরণ, সেই মনে কিন্তু নানা রকমের একটা দোলাচল, অস্থিরতা ইত্যাদিও বিশেষ করে থাকবে। মানসিক শান্তিটা কোনো না কোনো ভাবে এই মাসে কিন্তু বিঘ্নিত থাকছে। এবং 7th ডিসেম্বর যখন মঙ্গল বক্রগতিতে যাবে, রাশি লগ্নের অধিপতি যখন বক্রগতিতে যাচ্ছে, মঙ্গল রেট্রোগ্রেড মোশনে যাবে, এই সময় কাল থেকে কিন্তু সমস্ত রকম মানসিক উত্তেজনা, মানসিক অস্থিরতাকে বিশেষ একটা সংযমের মাত্রা দেওয়া উচিত। কারণ কন্ট্রোলে না রাখলে মনকে নানা রকমের বিপন্নতা কিন্তু এই সময়কালে তৈরি হতে পারে। নিকট জনেদের সঙ্গে একটা দূরত্ব, তিক্ততা ইত্যাদিও কিন্তু তৈরি হতে পারে বিভিন্ন কারণে, মতভেদ এবং নিজের ইগো, নিজের মতামতে অত্যন্ত স্টিক করে থাকা, রিজিডিটি ইত্যাদির কারণে। ফলে বেশ সর্বক্ষেত্রেই একটা ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা এবং কন্ট্রোলের বিশেষ প্রয়োজন থাকছে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো যে এই মাসের প্রথম 2টি সপ্তাহ খুব একটা আপনাদের ফেভারে হয়তো থাকছে না, কিন্তু 15th ডিসেম্বরের পর থেকে অত্যন্ত শুভ, বিশেষ শুভ। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিশেষ শুভ, উচ্চ শিক্ষায় সাফল্য, যারা কোনো রকম ভাবে বাধা বিঘ্ন তৈরি হয়েছিল সেখানেও সমস্ত রকমের মসৃণতা তৈরি হবে, স্মুথনেস তৈরি হবে। যারা পোস্টডক করছেন, যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, এই সমস্ত ক্ষেত্রে 3য় সপ্তাহ থেকে নানা রকম ভাবে আপনারা সাফল্যের দিক দেখতে পাবেন। এবং উচ্চ শিক্ষার কারণে বিদেশ যাত্রার ক্ষেত্র, সম্ভাব্য ক্ষেত্রে, সেই ক্ষেত্র বা রাস্তা কিন্তু আপনাদের কাছে উন্মুক্ত হতে চলেছে।
এবং রবি যখন তাদের পঞ্চমপতি হয়ে নবমে সঞ্চার করবে, সেটা কিন্তু সার্বিকভাবে ভাগ্যোন্নতির ক্ষেত্রকে প্রশস্ত করবে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি ক্ষেত্র, সেটা হচ্ছে যারা কোনো সরকারি অনুদান চান, যারা স্কলারশিপ বা এই ধরনের কোনো কিছু, গভর্নমেন্টের কোনো সাপোর্ট, অনুদান, এই ধরনের কিছু, সেখানেও কিন্তু বিশেষ সাফল্যের ক্ষেত্র, একটা প্রাপ্তির ক্ষেত্র ইত্যাদি তৈরি হতে চলেছে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানেও একটা ডাইমেনশনের পরিবর্তন হতে পারে। কোথাও কোথাও যেমন ব্রেকআপ থাকবে, কোথাও আবার সম্পর্কের একটা স্থিতিশীলতা তৈরি হবে থার্ড উইক থেকে। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে কিন্তু এই মাস খুব একটা পজিটিভ বলা যাচ্ছে না। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো, স্বামী বা স্ত্রীর ভাগ্যোন্নতি তো থাকছেই এই মাসে, এবং হাজবেন্ড বা ওয়াইফের একটা সুপরামর্শ তারা বিশেষভাবে লাভ করবেন। এবং যে সমস্ত কারণে মানসিক অস্থিরতা, মানসিক ক্ষেত্রে একটা দোলাচল থাকছে, সেখানে কিন্তু হাজবেন্ড বা ওয়াইফের সাপোর্ট তারা অতি অবশ্যই পাবেন। হাজবেন্ড বা ওয়াইফের একটা কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন এবং উন্নতির সম্ভাবনাও কিন্তু থাকছে। বিবাহের যোগ এই মাসের একদম 2 ডিসেম্বর থেকেই আমি বলবো। ডিসেম্বর মাসের প্রথম 15টা দিন বিভিন্নভাবে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের সম্ভাব্য ক্ষেত্রে কিন্তু বিবাহের যোগ বিশেষভাবে থাকছে। বিভিন্ন প্রফেশনে আমরা মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের পেয়ে থাকি। প্রথমেই বলবো, যারা শিক্ষকতা করেন, পড়ানোর কাজ করেন, অধ্যাপনার কাজ করেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, এই মাস কিন্তু যথেষ্ট মসৃণ থাকছে, ইতিবাচক থাকছে। বিভিন্নভাবে যোগাযোগের মাধ্যমে, সুসম্পর্কের মাধ্যমে, নিজস্ব স্কিলফুলনেস, দক্ষতার মাধ্যমে আপনারা সাফল্য পাবেন। কিন্তু মনে রাখতে হবে, দশমে 10th হাউসে মঙ্গলের বক্রগতির, নিচ রাশিগত মঙ্গলের দৃষ্টি থাকার ফলে আপনারা যদি সমস্ত পরিস্থিতিকে খুব নিজেদের দক্ষতায় ম্যানেজ করতে পারেন, তাহলে কিন্তু বিশেষ শুভ ফল পাবেন। না হলে কিন্তু মঙ্গলের তীব্রতা আপনাদের কর্মজীবনে একটা সংঘাত তৈরি করে দিতে পারে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এই মাসের তৃতীয় চতুর্থ সপ্তাহ আপনাদের জন্য অতীব শুভ, বিশেষ শুভ। নানা রকম ভাবে আপনারা শুভ ফল অতি অবশ্যই পাবেন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, বিভিন্নভাবে ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, বিভিন্ন রকম ভাবে মানি মার্কেটের সঙ্গে যারা সংযুক্ত, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে কাজ করেন, তাদের জন্য 15 ডিসেম্বর বুধ যখন মার্গী গতিতে ফিরবে, শুভ ফল আপনারা পাবেন। কিন্তু তাহলেও বলবো, নেক্সট ইয়ার 4th জানুয়ারি বুধ যখন আপনাদের ভাগ্যস্থানে সঞ্চার করে যাবে, যারা মানি মার্কেটে রয়েছেন তাদের জন্য কিন্তু আরো বেশি শুভ সময় তৈরি হতে চলেছে। তবে বুধ মার্গী গতিতে ফেরার পরও আপনারা বিভিন্নভাবে আপনাদের অর্থাগমের ক্ষেত্রটা শুভ হতে চলেছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, 15 ডিসেম্বরের পর থেকে পুরো মাসটাই আপনাদের ফেভারে। ভাগ্যোন্নতি, স্বীকৃতি লাভ এবং অ্যাপ্রিসিয়েটেড হওয়ার বিশেষ সম্ভাবনা, সম্ভাব্য ক্ষেত্রে আপনারা পদোন্নতি হওয়ার মতনও একটা, এটা জানি, এটা কিছুটা সময়কে ভ্যারি করে, কিন্তু এই ধরনের একটা ভাইব আপনারা পাবেন যে আপনাদের একটা উন্নতি, অগ্রগতি ইত্যাদির ক্ষেত্র কিন্তু অতি অবশ্যই তৈরি হবে 15 ডিসেম্বর অনওয়ার্ডস। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, অতীব শুভ সময় তাদের জন্য। কিছুটা সংঘাত, সংঘর্ষ, প্রাথমিকভাবে বাধা বিঘ্নর পর বেসরকারি ক্ষেত্রে যারা কাজ করেন, বিশেষ শুভ ফল আপনারা পাবেন। এবং অতি অবশ্যই সেটা কিন্তু অন্তত পরবর্তী 2 মাস আপনাদের জন্য বিশেষ শুভ থাকছে। যারা নতুন জব সার্চ করছেন বেসরকারি ক্ষেত্রে, সেখানেও শুভ ফল 2 ডিসেম্বরের পর থেকে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন,
তাদের জন্য শুক্র দশমে মিত্র গৃহে অবস্থানের জন্য অতীব শুভ ফল লাভ। তবে সংঘাত কিন্তু থাকছেই, কারণ মঙ্গলের দৃষ্টি আপনাদের দশম এবং একাদশে থাকবে, ফলে সংঘাত কিছু বাধা বিঘ্ন থাকছে, কিন্তু সেটা আপনাদের দক্ষতা স্কিলফুলনেসের উপর ডিপেন্ড করছে। আপনারা পরিস্থিতিকে কতটা নিজেদের ফেভারে বা নিজেদের কন্ট্রোলে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। এছাড়া বলবো যে যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, শেষ দুটি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে। আপনারা বিভিন্নভাবে অ্যাপ্রিসিয়েটেড হবেন, আপনাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, শুভ সময়, বিশেষ করে যারা কোনো ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করেন এবং যারা কনস্ট্রাকশন ওরিয়েন্টেড কাজকর্ম করেন, নির্মাণ সংক্রান্ত কাজকর্ম করেন, তাদের জন্য লক্ষণীয়ভাবে শুভ। যারা সৃষ্টিশীল কাজের সঙ্গে সংযুক্ত, যারা কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে সংযুক্ত, অভিনয়ের জগতে রয়েছেন, ছোট পর্দায় বড় পর্দায় অভিনয় করেন, নাট্যশিল্পী, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, ইনস্ট্রুমেন্ট বাজিয়ে থাকেন, বিজ্ঞাপনের জগতে আছেন, অ্যানিমেশনের জগতে আছেন, বিভিন্নভাবে প্রসাধনের জগতে আছেন, বিউটিফিকেশনের জগতে আছেন, যে কোনো রকম যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, যেখানেই ক্রিয়েটিভিটি রয়েছে, নিজস্ব স্কিল, মেরিট ইত্যাদির ক্ষেত্র রয়েছে, সেখানেই বলবো যে শুক্র কিন্তু অত্যন্ত শুভ অবস্থানে থাকছে। ফলে আপনাদের, যদি আপনারা অ্যাক্টিভ হতে পারেন, ডাইনামিক হতে পারেন এবং নিজেদের দক্ষতাকে, নিজেদের মেরিটকে আপনারা যথার্থভাবে প্রকাশ্যে আনতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। এবং শুক্রের ফেভার কিন্তু থাকছেই, আপনাদের মেরিট, ট্যালেন্টের একটা প্রকাশ বা সাফল্য এই সময়কালে অতি অবশ্যই থাকছে। যারা কোনো রকম আইনি সমস্যায় ভুগছেন, তাদের সতর্ক থাকতে হবে। আইনি সমস্যার ক্ষেত্রে কিন্তু এই মাসের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সপ্তাহ কিছুটা জটিলতার ক্ষেত্র তৈরি করতে পারে এবং এই কারণে বিশেষ ব্যয়ের ক্ষেত্রেও তৈরি হতে পারে। মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের তৃতীয় সপ্তাহ থেকে পিতার ভাগ্যোন্নতি, পিতার সাফল্য, পিতার অ্যাচিভমেন্ট বিশেষভাবে কিন্তু দেখা যাচ্ছে। যারা কোনো রকম ভাবে শত্রুতা বা অপোজিশন ইত্যাদির কারণে কিছুটা দুর্ভোগের মধ্যে রয়েছেন, তাদের জন্য বলবো শত্রু হানি যোগ এই মাসে আপনাদের বিশেষভাবে থাকবে এবং আপনাদের বিশেষ করে 15 ডিসেম্বরের পর থেকে অপোজিশন বা শত্রুহানি বা অপোজিশনদের নাশ, বিরোধিতার নাশ ইত্যাদির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের সাফল্য সুনিশ্চিত 15 ডিসেম্বরের পর থেকে। সন্তানের একটা সাফল্য, অ্যাচিভমেন্ট ইত্যাদির ক্ষেত্র, সম্ভাব্য ক্ষেত্রে অতি অবশ্যই তৈরি হবে। একটা ব্যাপারে সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে সঞ্চিত অর্থের অপব্যয় থেকে বিশেষ সতর্কতা প্রয়োজন। এই মাসে একটা প্লেজার ট্রিপ বা কোনো ভ্রমণের সম্ভাবনা বিশেষভাবে থাকছে। 15 ডিসেম্বরের পর থেকে এই ধরনের প্লেজার ট্রিপের ক্ষেত্র থাকছে, তবে অতি অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ হেলথ এই ধরনের ট্রিপে আপনাদের কিছুটা বিড়ম্বনারও কারণ হতে পারে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা দূরত্ব তৈরি হতে পারে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে, এল্ডার সিবলিংসদের সঙ্গে সম্পর্কের বিশেষ উন্নতি, তাদের সাপোর্ট এবং সহযোগিতা আপনারা অতি অবশ্যই পাবেন। এবং এমন একটা সময় যে আমি মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের বলবো যে গোপনে বা নীরবে যারা বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন বা বৃদ্ধ বৃদ্ধা, সেখানে কোনোভাবে আপনারা প্রোভাইড করতে পারেন, সেটা আপনাদের বিভিন্নভাবে প্রতিকারের মতো কাজ করবে। কতগুলি রং বা কালার আপনাদের জন্য এই মাসে অত্যন্ত হেল্পফুল হবে, ফেভারেবল হবে। এই রংগুলো আপনাদের নানাভাবে একটা স্বাচ্ছন্দ্য এনে দেবে। তার মধ্যে প্রথমেই বলবো যে আপনারা লাল রং, গোলাপি রং এই দুটি রংকে ব্যবহার করুন। হলুদ রংকেও ব্যবহার করতে পারেন। এর সঙ্গে সঙ্গে ঝকঝকে সাদা রং, হলুদ রং, লাল রং এবং গোলাপি রং
হোয়াইট, ইয়েলো, রেড অ্যান্ড পিঙ্ক এই রঙগুলোকে ব্যবহার করুন, বিশেষ সাফল্য পাবেন। ব্রাউনকে এই মাসে পরিহার করে চলুন। কয়েকটি ডেট আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, তার মধ্যে প্রথমেই বলবো যে তারিখটি আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে 7 তারিখ। 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এছাড়া 15 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 26 তারিখ, 27 তারিখ এই ডেটগুলো আপনাদের জন্য ইভেন্টফুল, গুরুত্বপূর্ণ হতে চলেছে। মেষ রাশি, মেষ লগ্নের জন্য নানা রকমের প্ল্যানেটারি সাপোর্ট এই মাসে থাকছে, কিন্তু শুধুমাত্র 4th হাউসে নিচ রাশিগত রেট্রোগ্রেড মোশনের মার্স আপনাদের কিছু সমস্যা তৈরি করতে পারে। সেখানে মানসিক অস্থিরতা, মানসিক উত্তেজনাকে নিয়ন্ত্রণে রাখলে আপনারা প্রচুর প্রতিকূলতাকে অতিক্রম করতে পারবেন এবং শুক্র শনির ফেভারকে এবং রবি শুক্র শনি এই গ্রহদের ফেভারকে আপনারা নানা রকম ভাবে আপনাদের জীবনে কাজে লাগাতে পারবেন। নমস্কার।